রাজ্যসভায় বিজেপি প্রার্থী রাহুল সিনহা, বিজেপি প্রার্থী প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। তৃণমূলের পরে এবার বিজেপি প্রার্থী ঘোষণা হলো। 16ই মার্চ রাজ্যসভায় পশ্চিমবঙ্গের 5টি আসনে ভোট। 2009 থেকে 2016 পর্যন্ত বিজেপি রাজ্য সভাপতি ছিলেন রাহুল সিনহা। অঙ্কের হিসেবে রাজ্যসভায় রাহুল সিনহার জয় নিশ্চিত। দায়িত্ব বেড়েছে, একটা নতুন ক্ষেত্রে কাজ করবার সুযোগ পার্টি দিয়েছে, এটা স্বাভাবিকভাবেই আমার ক্ষেত্রে একটা দারুণ উল্লেখযোগ্য দিক। এবং পার্টি যখন আমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে, তখন স্বাভাবিকভাবেই আমিও চেষ্টা করব যে পার্টি যে দায়িত্ব আমাকে দিয়েছে সেটা সম্মানের সাথে, যোগ্যতার সাথে পালন করবার। প্রমাণ করলো যে পার্টিরও নজরদারি আছে। পার্টি সময় বিলম্ব হতে পারে, সেটা কারো ক্ষেত্রে কারো চিন্তায় বিলম্ব হতে পারে। রাজ্যসভায় এ রাজ্য থেকে বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে আজ। রাহুল সিনহা রাজ্যসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন। তৃণমূলের পরে এবার বিজেপির তরফেও প্রার্থী ঘোষণা করা হলো। 16ই মার্চ রাজ্যসভায় পশ্চিমবঙ্গের 5টি আসনে ভোট রয়েছে, তার মধ্যে একটি আসনে প্রার্থী হয়ে বিজেপির তরফে যাচ্ছেন রাহুল সিনহা। সম্ভবত এবারই প্রথম রাহুল বাবু তার নিজের রেকর্ড ভাঙতে চলেছেন। রাহুল বাবু নিজে এমন কোনো নির্বাচন নেই যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হারেননি। সেটা লোকসভা হতে পারে, বিধানসভা হতে পারে, শুধু কর্পোরেশন পঞ্চায়েতটা বোধহয় এখনো নামেননি, নামলে সেখানেও হারতেন। এই প্রথম সম্ভবত, যেহেতু রাজ্যসভায় এবার ইলেকশন হবে না, কারণ বিজেপির একটি প্রার্থী, তৃণমূলের 4 জন জয়যুক্ত হবে, তাই ইলেকশন যেহেতু হবে না, সম্ভবত এই প্রথম রাহুলবাবু জিতবেন। কিন্তু যদি ইলেকশন হয় তাহলে সেখানেও রাহুলবাবু জিততেন কিনা সন্দেহ ছিল, কারণ রাহুলবাবুর দলের যে অবস্থা, রাহুলবাবুর দলের লোকরাই রাহুলবাবুকে ভোট দিত কিনা সন্দেহ ছিল। এই 15 বছরে কলকাতার সহ বেহালার আমূল পরিবর্তন হয়ে গেছে। গোটা জেনারেশনকে বেকার বানিয়ে দিয়েছে। বিজেপির কোনো গ্রহণযোগ্যতা আছে না? হাই বিজেপি হাই তৃণমূল। এই প্রথা যদি কেউ ভেঙে চলতে চায়, তার কি হবে সেটা কিন্তু সুকুমার রায় অনেক আগেই বলে রেখে দিয়েছেন। চলতে গিয়ে কেউ যদি চায় এদিক ওদিক ডাইনে বাঁয়, রাজার কাছে খবর ছোটে, পল্টনেরা লাফিয়ে ওঠে, দুপুর রোদে ঘামিয়ে তাই 21 হাতা জল গেলায়। আজকে আমরা এই বিধানসভা নির্বাচনের আগে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রটা ঘুরে দেখব। শুধু ডাইনে বাঁয় নয়, 10 দিকটাই ঘুরে দেখতে হবে, নজর দিতে হবে। নেতা নেত্রীদের জন্য থাকবে কিছু অপ্রিয় প্রশ্ন। চলো না, দেরি করা যাক কেন, ঘুরে নি। রাজনীতি ক্ষমতা দেয়। রাজনীতিকরা প্রশাসনে গিয়ে নিজেদেরকে ক্ষমতার বাহক হিসেবে মনে করতে পারেন, আবার কেউ কেউ নিজেদেরকে ক্ষমতার সমর্থক হিসেবে ধরতে পারেন। তৃণমূলের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে বাংলায় একটা সাম্প্রদায়িক পার্টিকে জায়গা করে দেওয়া। টিএমসি আর সিপিএম তারা তো একই জোটের শরিক, হিন্দি জোটের শরিক। তবে ক্ষমতার কুর্সি নিজের ইচ্ছে মতো জনতাকে চালানোর ইচ্ছে যে লালন করে, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। জামিনে মুক্তি পেয়েই পার্থ চট্টোপাধ্যায় মন্তব্য করেছিলেন, ভোটে দুর্নীতি কোনো ফ্যাক্টর নয়। এটাই কি এখন বাস্তব? দল দুর্নীতি করছে না, করছে ব্যক্তি। সে ব্যক্তি যেই হোক, যে দলেরই হোক, তার শাস্তি হওয়া উচিত। এটা তো একটা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে একটা অর্গানাইজ মাফিয়া চালিয়েছে এই চাকরি, একটা র্যাকেট চলেছে। সেখানে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা যুক্ত। বিধায়কের জেল হলো, আবার বিধায়কের ধাইকিরিকিরি জামিন হয়ে গেল। সিবিআই এখনো চার্জশিট দিতে পারছেন। মানুষ বুঝতে পেরেছে যে সিবিআই ইডি মানে হচ্ছে টম অ্যান্ড জেরি, ইঁদুর দৌড়। সকালবেলা ইঁদুর দৌড়চ্ছে, বেড়াল দৌড়চ্ছে। আপনাদের যে বিধায়ক, তার কাছ থেকে কি আশা করেন? ওই চুরি ছাড়া কিছু আশা করি না। তাহলে তো এবারে অবশ্যই পরিবর্তন হওয়া দরকার। আমাদের দলে যে বা যারা করেছে, তারা শাস্তি পেয়েছে, তারা আমাদের দলের সাথে নেই। তাদের সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে তাদের একদম সেখানে তাদের এমএলএরাও যুক্ত, তাদের মন্ত্রীরা যুক্ত, বিভিন্ন বোর্ডের যারা আধিকারিক তারাও যুক্ত। আমি শুধু পার্থ চ্যাটার্জিকে দোষ দিচ্ছি না। এ টাকা শুধু পার্থ চ্যাটার্জির টাকা নয়, এ টাকা পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানির টাকা। পশ্চিম বেহালা বিধানসভা কেন্দ্রে গতবারের বিধানসভা নির্বাচনে বিধায়ক নির্বাচন হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি ছিলেন আমাদের শিক্ষামন্ত্রী এবং তৃণমূলের মহাসচিব। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে, এই চাকরি দুর্নীতি এবং চাকরি নিয়োগ পদ্ধতিতে যে দুর্নীতি, সেই বিষয়ে তিনি অভিযুক্ত হয়ে 3 বছর 3 মাস জেলে ছিলেন। গত বছর নভেম্বর মাসে উনি জামিনে মুক্ত হন। আমরা তারপর দেখেছি তৃণমূল কংগ্রেস দল তাকে বহিষ্কার বা সাসপেন্ড যাই বলুন না কেন করলেও, বর্তমানে বিধানসভায় উনি 2টো কমিটিতে রয়েছেন।
পার্থ চ্যাটার্জি বলে আমাদের দলের কোনো ফ্যাক্টর নেই। এটা সিবিআই আর ইডি যে আসলে টম অ্যান্ড জেরি, এটা মানুষ বুঝতে আরম্ভ করেছে। বিজেপি আর তৃণমূল দুটো দল না, একটা চোর তৃণমূল, একটা প্রাক্তন চোর তৃণমূল। বামদের নিয়ে আলোচনা করার এখানে ব্যাপার নেই, এখানে লড়াইটা হচ্ছে তৃণমূল ভার্সেস বিজেপি। যারা পশ্চিমবঙ্গে নতুন শিল্প কলকারখানা চাইছে, যারা পশ্চিমবঙ্গে চাকরি চাইছে, তারা প্রত্যেকে ভারতীয় জনতা পার্টিকেই ভোট দেবে। আচ্ছা, ক্ষোভ কি শুধু প্রতিকূলের মধ্যেই মনের মধ্যেই জমেছে, নাকি প্রবীণ বাম নেতৃত্বের সঙ্গে তরুণ প্রজন্মের ভাবনা ও কর্মপন্থার মতবিরোধ আরো বাড়ছে? আমি যে প্রতিকূরকে ভালোবাসতাম, আমি যে প্রতিকূর চিনতাম, সেই প্রতিকূর বেঁচে নেই। প্রতিকূর যে কথা 2 মাস ধরে বলছিল, আসলে এটা স্ক্রিপ্টেড। রাজনীতিতে যারা রং বদলায়, যারা দল বদলায়, তাদেরকে ধান্দাবাজ এবং সুবিধাবাদ বলে মানুষ, সাধারণ মানুষ গাদ্দার বলে। বাম অতি বাম যে শক্তিগুলো আছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট ক্যাম্পেইন করেছে, ভোটের প্রচার করিয়েছিল যাতে বিজেপি সরকারে না আসতে পারে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল তাদেরকে সুরক্ষা দিয়ে গেছে। এবার সরাসরি ওরা দেখেছে 21-এ এইভাবে ক্যাম্পেইন করেছে, তো এবার 26-এ তারা সরাসরি, যেমনি প্রতিকুর রহমান তার মধ্যে একজন। আপনার জায়গা থেকে আপনি কি মনে করেন যে এই অনুদান কি আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ? দিদির কাছ থেকে এই টাকাটা পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি, অনেক সুবিধা হয়েছে। যারা দল করে তারা মিডল ক্লাস, যাদের দরকার নেই তারাও পায়, আর যাদের প্রয়োজন আছে, বস্তি অঞ্চলে থাকে, অন্যের বাড়ি কাজ করেন, গৃহসহায়িকা দরকার প্রয়োজন, তারা পায় না, যেহেতু তারা তৃণমূলের ঝান্ডাটা নিয়ে রাস্তায় হাঁটে না। আমরা তো প্রচন্ড উপকৃত হয়েছি। আপনি এখানে বেহালায় থাকেন, এখানে নারী সুরক্ষার বিষয়ে আপনি কি বলবেন? আমাদের কখনো কোনো প্রবলেম হয়নি, কোনো অসুবিধা হয়নি, আমরা নির্দ্বিধায় আমরা এখান থেকে চলি। আমরা যখন তখন রাতে বেরোতে পারি, কোনো আমাদের অসুবিধা হয়নি কোনোদিন। গত 15 বছর ধরে প্রায় 6,688টা কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 55 লক্ষ পশ্চিমবঙ্গবাসী তারা আজকে পরিযায়ী হয়ে যেতে বাধ্য হয়েছে চাকরির জন্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা মানুষ যে গরিব মানুষের কথা ভাবতে পেরেছে, এবং 100টা কর্মসূচি এই রাজ্য সরকারের চলে, যে কর্মসূচিগুলো সরাসরি মানুষ উপকৃত হয়। প্রতিদিন রুটি রুজি, কর্মসংস্থান, কাজ, চাকরি, এই সমস্ত ক্ষেত্রে বাংলা এবং দেশ, মানুষ পেছনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের আগে যে বেহালা ছিল তার থেকে অনেক উন্নয়ন হয়েছে। আমিও বার্ধক্য ভাতা পাই এবং এখানকার রাস্তাঘাট অনেকটাই উন্নত। সব কিছু অ্যাভেল করতে পারছি। আগে বিগত সরকার তো কিছুই করেনি, বর্তমান সরকার অনেক কিছু করেছে। আমার মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ দেব। যে বেহালায় বোমের আওয়াজ না শুনলে ঘুম হতো না, আজকে কোনো পটকার আওয়াজ পাবেন না। লোকে ঘর বাড়ি করলে টাকা দিতে বাধ্য থাকতো। এখানে কোনো জায়গায় কেউ বলতে পারবে না কারো কাছ থেকে কেউ টাকা তোলে। ওরা 2021 সালের ভোট করেছে সিএএনআরসি কে সামনে রেখে, ওরা 2026 সালের ভোট করছে এসআইআর কে সামনে রেখে। আমরা বলছি কাজ, চাকরি, দুর্নীতি, কর্মসংস্থান, রুটি রুজি, কাজের ব্যবস্থা করতে হবে। একটাই পথ, সেটা হচ্ছে বাম পথ, বিকল্প আর অন্য কোনো পথ। পশ্চিম বেহালার মানুষরা কি বলছে, উপলব্ধি আর প্রাপ্তি, তা তো ভবিষ্যৎ মেলাবে। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, আর চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।